আজকাল পুলিশকে দেখে লোক নিরাপদ ভাবার থেকে বেশি ঘাবড়ে যায়। ধরুন একটা গলিতে পুলিশ আছে, মানুষ সেই গলি দিয়ে তখনই যায় যখন তার কাছে যাওয়ার জন্য অন্য কোনো রাস্তা থাকে না। আসলে এইসবের পিছনে কারণ কি? দেখুন, আমাদের কিছু ছোট ছোট বেসিক নলেজ না জানার জন্য আমরা পুলিশকে দেখে ছোট ছোট বিষয়েও ঘাবড়ে যাই। একটা সামান্য এফআইআর লেখার জন্য আমাদের অনেক চিন্তা বা দুশ্চিন্তা হয়, কারণ আসলে এফআইআর করার সঠিক পদ্ধতি সম্পর্কে আমাদের নলেজ না থাকা। কিছু কিছু লোক তো এটাও জানেন না যে পুলিশ তাকে ধরতে এলে কী কী নিয়ম মেনে সেটা হয়, আর সেই নিয়ম মেনে পুলিশ কাজ করছে কি না। আর এইসব বেসিক জিনিস না জানার জন্য পুলিশকে দেখলে বা পুলিশ আপনাকে ধরতে এলে আপনি ঘাবড়ে যান। কিন্তু আসলে এই ছোট ছোট বেসিক তথ্যগুলো কি জানা কি খুবই কঠিন? মোটেও না। এগুলো এতটাই বেসিক তথ্য যে স্কুল থেকেই এগুলো ছেলে মেয়েদেরকে পড়ানো যায়, কিন্তু দুর্ভাগ্যবশত সেটা করা হয় না। তো এবার আসা যাক ইন্ডিয়ান লিগ্যাল সিস্টেম সম্পর্কে। আপনারা হয়তো কখনো কখনো দুটো শব্দ শুনেছেন ইন্ডিয়ান লিগ্যাল সিস্টেম সম্পর্কে। আইপিসি, ইন্ডিয়ান পিনাল কোড, যা 1860 সালের 45 নম্বর আইন নামেও পরিচিত, এবং এটি 2024 সালের 1 জুলাই ভারতীয় ন্যায় সংহিতা দ্বারা প্রতিস্থাপিত হয়। সেকেন্ড ওয়ান ইজ সিআরপিসি, ক্রিমিনাল প্রসিডিওর কোড অর দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর। এটি 1973 সালে প্রণীত হয়েছিল এবং 1974 সালের 1 এপ্রিল কার্যকর হয়েছিল। বেসিক্যালি আইপিসি পার্টিকুলার কোনো ক্রাইমকে ডিফাইন করে। ধরুন আমি হাতে লাঠি নিয়ে ঘোরালাম, এটা কিন্তু কোনো ক্রাইম নয়, কিন্তু যদি আমার লাঠি ঘোরানোতে যদি কারো কোনো চোট লাগে, সেটা কিন্তু ক্রাইম। তাহলে আইপিসি আমাদের এই ইনফরমেশনটা দেয় যে কোনটা ক্রাইম আর কোনটা ক্রাইম নয়। যেমন আইপিসি 302 ডিফাইন করে মার্ডারকে, আইপিসি 304 এর ডিফাইন করে আনইনটেনশনাল মার্ডারকে, আইপিসি 420 ডিফাইন করে চিটিংকে, আইপিসি 320 ডিফাইন করে গ্রিভিয়াস হার্টকে। আশা করি আইপিসি সম্পর্কে একটু হলেও আপনাদের ধারণা দিতে পেরেছি। এবার আসি আমি সিআরপিসি মানে ক্রিমিনাল প্রসিডিওর কোড সম্পর্কে। ধরুন একটা মার্ডার হলো, তাহলে সেটা আইপিসি 302-এর আন্ডারে নথিভুক্ত হলো, কিন্তু এই মার্ডার কেসের ইনভেস্টিগেশন কে করবে সেটা আমাদের জানায় সিআরপিসি। সিআরপিসির রুলস আমাদের জানায় একটা নির্দিষ্ট কেসে কোন র্যাঙ্কের অফিসার ইনভেস্টিগেশন করবে, তার প্রসিডিওর কী হবে আর কি কি স্টেপে সেটা করা হবে। একদম সাধারণ ভাষায় আপনাদের আইপিসি আর সিআরপিসি সম্পর্কে একটা এক্সাম্পল দিচ্ছি। আপনারা জানেন কলেজে র্যাগিং করা, স্মোকিং করা, ইভটিজিং করা স্ট্রিক্টলি অ্যালাউড নয়। এটা একটা কলেজের রুল। ধরুন এটা হলো আইপিসি। এবার ধরুন এগুলো যদি কেউ করে, তাহলে তার শাস্তিস্বরূপ তাকে অপরাধ অনুযায়ী শাস্তি দেওয়ার বিধানকে বলা হয় সিআরপিসি। তো এবার হয়ে গেল সিআরপিসি এবং আইপিসি সম্পর্কে ধারণা। তো এবার আসা যাক একটা খুবই গুরুত্বপূর্ণ লিগ্যাল সিস্টেমের পার্ট, এফআইআর। এফআইআর ফুল মিনিং হচ্ছে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট। তো এবার আপনাদের বলি এফআইআর বা জিডি কী করে কোনো দুশ্চিন্তা না করে করবেন। এফআইআর হলো একটি লিখিত নথি যা পুলিশ যখন কোনো গ্রহণযোগ্য অপরাধ সম্পর্কে তথ্য পায় তখন প্রস্তুত করে। আর জিডি হলো কোনো অপরাধ বা ক্ষতি সংগঠনের আশঙ্কাজনিত বিবরণ যা পুলিশের কাছে লিখিত আকারে পেশ করা হয়। সাধারণত জিডি করার উদ্দেশ্য হলো সমস্যার বিষয়ে থানাকে অবগত করা, যাতে ঘটনার গুরুত্ব অনুসারে পুলিশ ব্যবস্থা নিতে পারে। তাহলে এবারে আসি এফআইআর কীভাবে করবেন এবং এর প্রসিডিওরটা কী। সবার আগে আপনাকে একটা কথা মনে রাখতে হবে যে কোনো অবস্থাতেই আপনি মিথ্যে বা বিভ্রান্তিমূলক তথ্য পুলিশকে দেবেন না। যা সত্য সেটাই পুলিশকে জানাবেন, অন্যথায় পুলিশ কিন্তু আপনাকে হয়রান করবে। এবার আসি এফআইআর করার প্রসেস নিয়ে। ধরুন যখন আপনার সাথে কোনো খারাপ ঘটনা বা আক্রমণাত্মক ঘটনা ঘটে যায়, তখন আপনি আপনার নিকটবর্তী পুলিশ স্টেশনে যাবেন, সেখানে একটা লিখিত কমপ্লেইন করবেন আর 72 ঘন্টা ওয়েট করবেন। কেননা আইনগতভাবে আপনি কমপ্লেইন করার পরে পুলিশ ঘটনাস্থলে যায়, আশেপাশের লোকেদের কাছ থেকে বা আদার যে উপায়গুলো আছে তার মাধ্যমে তথ্য সংগ্রহ করে যে আপনি যা বলছেন সেটা ঠিক কিনা। এরপরেই পুলিশ এফআইআর নথিভুক্ত করে, যদি আপনার তো কথা সত্য হয়। যখনই আপনার এফআইআরটি নথিভুক্ত হয়ে যাবে, আপনি বুঝে নেবেন ইন্ডিয়াতে যত কোর্টে যত কেস চলছে তার মধ্যে আপনার কেসটিও নথিভুক্ত হয়ে গেছে এবং এই কেসটি কোর্টে উঠবে এবং এর রায় বা ফলাফল একমাত্র কোর্টের দ্বারাই নির্ধারিত হবে। এবার আসি
আপনার কেসটা যদি জেনুইন হওয়া সত্ত্বেও পুলিশ এফআইআর লিখছে না, তখন আপনি কি করবেন? আপনি ফার্স্ট পিসিএ মানে পুলিশ কমপ্লায়েন্ট অথরিটির কাছে সমস্ত বিবরণ নিয়ে একটা কমপ্লেন করবেন। কিন্তু এখানে যদি বেশি টাইম নেয় বা কোনো রেসপন্স যদি আপনি না পান ঠিকঠাক মতো করে, তাহলে আপনি আপনার এরিয়ার সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন সিভিসি, যেটাকে শর্ট ফর্মে বলা হয়, এই একটা কমপ্লেন করবেন। আপনার অভিযোগ 100% গুরুত্ব সহকারে এনারা দেখবেন। এই ডিপার্টমেন্টের কাজই হলো সরকারি আধিকারিকদের বিরুদ্ধে যত অভিযোগ সেটা সম্পর্কে তদন্ত করা এবং ব্যবস্থা নেওয়া। এরপরেও ধরুন আপনার অভিযোগ কেউ গুরুত্ব দিয়ে শুনছে না বা নথিভুক্ত করছে না, তাহলে আপনি অ্যাজ সুন অ্যাজ পসিবল একজন উকিলের সাথে কথা বলুন সম্পূর্ণ তথ্য দিয়ে, আর সমস্ত প্রুফড এভিডেন্স নিয়ে কোর্টে যান। আপনার কেস যদি জেনুইন হয় তাহলে 100% কোর্ট থেকেই এফআইআর নথিভুক্ত হয়ে যাবে। তো এর পরের ভিডিওতে থাকবে এফআইআর পরবর্তী প্রসেস, লাইক ইনভেস্টিগেশন কিভাবে করা হয়, কতদিনে চার্জশিট জমা দেওয়া হয়, পুলিশ যদি বিনা কারণে কাউকে ধরে বা তার উপর ফিজিক্যাল বা মেন্টাল টর্চার করে এবং সেক্ষেত্রে আপনাদের করণীয় কী, এই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে। সো স্টে টিউন, অ্যান্ড ইফ ইউ থিঙ্ক দিস ভিডিও ইজ লিটল বিট হেল্পফুল, দেন শেয়ার ইট উইথ ইউর others, and thank you for watching this video.